শিগগিরই আসুন, শিগগিরই আসুন। বিদ্রোহ আরম্ভ হয়েছে, ভূত পিশাচ সব জোট বেঁধেছে, জোট বেঁধেছে প্রভু। নরক রাজ্যে ভেঙে গেছে প্রভু, অবস্থা আমার কন্ট্রোলের বাইরে। প্রভু, ভগবান কোথায়? ভগবান আসুন, শিগগিরই আসুন প্রভু। আরে আরে কি করছেন যমরাজ? বিধাতা বাবু যে ঘুমোচ্ছেন। আরে জাগাও জাগাও চিত্রগুপ্ত, জাগাও। কাকে? 12টির খাঁটি গণেশ মার্কা নাসিকায় ঢেলে এদিকে আসুন, আসুন। শুনতে পাচ্ছেন? বাহ 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 বাহ, আমরা মরছি ডাকির জলে, চোখের জলে, হাত পা ভেঙে লেজে কমালে, আর বিধাতা প্রভু নাকে তেল তেল ঢেলে সারা ঘুমোচ্ছে। বলিয়ারি বটে, বলিয়ারি বলিয়ারি বটে। উড়ি উড়ি বাবুরি, উড়ি বাবুরি বাবুরি। আরে আরে যমরাজ, ওরে ল্যাংচাচ্ছেন কেন? আরে বাবা রে বাবা রে বাবা রে। কার গোয়ালে গিয়েছিলে? কে ভাঙলো ঠ্যাং? চিত্রগুপ্ত, একটা লোক ব্যথায় কাটাচ্ছি আর তুমি দাঁত বার পেরেছি হাসছেন। তোমার মতো পেছন পাকা তো দুটো দেখিনি। নরকেশ্বর যমরাজ, একটু ভদ্রভাবে কি কথা বলতে পারেন না? ভদ্রতা? আমি মরছি আমার জেলায়, পঞ্চায়েত গভর্নর কাছে ভর্তিস আমার মতো ভূতের পালায় নয়াপতি ভুড়ি ঝুড়িয়ে হাঁটতে পারতো না। আহা যমরাজ, ভাঙলেন কি করে? আপনার কি খুব লেগেছে বুঝি? থাক থাক থাক, তোমায় আর মলম ঘষতে হবে না। যেমন প্রভু তেমন তার 500 চট্টি। বলে দিও, তোমরা এই প্রভুটিকে বলে দিও বেশি দিন ভগবানগিরি করতে হবে না। কোথায় কি হচ্ছে খবর রাখবে না। বিধাতা হয়েছে, কুস্তির বিক্রি হয়েছে, অকর্মণ্য জড়ৎগণ যত জুটেছে সারা খাটের মোড়া। করুণাময় দীনবন্ধু উদ্গতারণ তিলকের ভাগ্য নিয়ন্ত প্রভু বিধাতা পরম পূজনীয় শ্রীচরণ কমলেশ প্রভু। জড়ৎগণ ঘাটের মরা, ওই গালাগাল গুলো তুমি দিচ্ছিলে না? আপনাকে শালা বলেছে প্রভু, শালা। ও এই চান্সে তুমিও একবার শালা বলে নিলে? বলো বলো, ওসব আমি পরোয়া করি না। হ্যাঁ, ওই এক ডাকে শালা না দিলে সব শালাই ভগবানকে শালাই বলে। একে তুমি দাঁড়িয়ে পেন্ডাম করছো? পারছি না প্রভু, আমার হিপ বন্ধ। ও ভেঙে রেখেছো? তাহলে তো ভালোই করেছো, খুবই ভালোই করেছো। তা গাদার মতো অত চিৎকার করছিলে কেন? সবে আমার নিদ্রাটুকু একটু ডানা পেকে এসেছিল। প্রভু প্রভু, হ্যাঁ, আমার বউ প্রভু। বউ? তোমার তো বউ একটা না। আগে ওই 12 নম্বরটি। 11টিতে পাতাই দেওয়া যায় না, তবে ওই ছোটটি আহা আগুনে বিড়ালটি। পাগলিটি, বুঝেছো? পাগলিটি ও কিনা দেখলে আমার মুন্ডটা কেমন পাগলা পাগলা হয়ে যায়। এই শোনো, সন্ধ্যাবেলা ওকে একটু পাঠিয়ে দিও তো। সে আর নেই প্রভু, সে আর নেই। এই মানে সে কি? আমার তো ছোট মামা ছিনতাই হয়ে গেছে এ, আমার পাগলি চিন্তায়। হ্যাঁ, কারা চিন্তাই করেছে? ওই তো ওই ওই নরকবাসী ভূত পিশাচ প্রভু। ভূত পিশাচ? প্রভু, হ্যাঁ, কাল রাত্রে আপনার বৌমাকে নিয়ে হ্যাঁ। খাওয়া খেতে বেরিয়েছিল। বাবা, ওই দুষ্টু ভূতগুলো দল বেঁধে এসে আমার বিমান লোপাট করে দিল। প্রাণেশ্বরীকে ধরে নিয়ে গিয়ে কোথায় যে আটকে রেখেছে জানি না প্রভু। সে কি? এখানেও হয় যে কি? ওই ওই আমার রক্ষীরা কি করছিল? প্রভু, ওরা তোমাদের হাতে আগেই বন্দি। সে কি? খবরই রাখবি না, 24 ঘন্টা নাক ডাকাবে আর ঘুম থেকে উঠেই দেবে। সে কি জানেন কোথায় কি হচ্ছে? রক্ষীদের ধরে ধরে মারছে, গরম তেলের জন্য চুমাচ্ছে। কাকে বলছি, এখনো ঢুলছে। চলো। প্রভু, আমার মাথা ঠিক নেই প্রভু। আমারও মাথাটা ঠিক নেই, বুঝেছো? আচ্ছা, রক্ষীদের তো দায়িত্ব ওই ভূত পিশাচদের ধরে ধরে গরম তেলের পিপেতে চোবানো। ও বাবা, এখানে ভূতেরাই রক্ষীদের চোবাচ্ছে। যেতে হতো, কি হচ্ছে এসব? আজকে নরকে এখন রক্ষীদের চেয়ে পাপীর সংখ্যাই বেশি হয়ে গেছে প্রভু। সে কি?
আজকাল যাকেই মেনে নিয়ে আসছি তাকেই নরকে দিচ্ছি আর বলছে সে কি কার কাছে এলাম জম ক্ষমা করুন প্রভু আমার মাথা ঠিক সব গোলমাল হয়েছে প্রাণেশ্বরীকে ধরে ওই হাইজাকাররা বোধহয় টর্চার করছে কত বলে বললাম 2-4টে কমলা লেবু খেতে দিস খুব ভালোবাসে আমাকে বললো দাবি না মিটলে কমলা লেবু এক কিচ্ছু দাবি দাবি একটাই হ্যাঁ পুনর্জন্ম দিতে হবে পুনর্জন্ম হ্যাঁ প্রভু রিভার্স ওরা আবার ওদের মাতৃভূমিতে জন্মাতে ওয়েস্ট বেঙ্গলে জন্মাতে চায় যথার্থই প্রভু। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের ভূত পেতেরা তো দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে। আরে ছাড়ো তো দাবি আর দাবি আরে মানুষ মরে গেলে তাদের আর কোনো দাবি থাকে না আগে ওয়েস্ট বেঙ্গলের মানুষরা বেঁচে থেকেও দাবি জানায়, আবার মরে গিয়েও দাবি জানায়। আর দাবি ছাড়া কিন্তু ভাতই হজম হয় না। আরে আমার কাছে এরকম 900 পুনর্জন্ম দাবি চেয়েছে, বলে পুনর্জন্ম দিতে হবে। প্রভু দিয়ে দিন প্রভু দাবি না মিটলে আমার প্রিয়তমাকে ছাড়বে না মাত্র 24 ঘন্টা টাইম দিয়েছে তাই থামুন তো, পুনর্জন্ম যেন হাতের মা চাইলেও আর দিয়ে দিন। প্রভু নিজের হাতে বিচার করে নরক পাশের রায় দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের গড়পত্তা 30,000 বছর, তার আগে তো কাউকে ছাড়া যাবে না। যাবে আগে যাবে দাও দাও তোমার খাতাখানা দাও আমি অর্ডার করে দিচ্ছি খানা খুলে ধরো প্রভুর বিচার এইরকম ভাবে করি। আরে বিধাতাই তো নড়বড়ে হয়ে গেছে তার আবার বিচার ওই ওদেরকে ছেড়ে দিলে যদি আমার ওই পাগড়ি থেকে ছেড়ে দেয় চলে যাক আমার বিচার দাও আমি অর্ডার করে দিচ্ছি দাও তো এত শয়তানকে ছেড়ে দেবে? সমস্যাটা একটু তলিয়ে দেখছেন না প্রভু? আরে বাবা হাইজ্যাকিং এ ওসব দেখাতে কি চলে না এখানে বাঁধা সময় 24 ঘন্টা তার মধ্যে কাকে ছেড়ে কাকে দেখি বলো তো যাও তুমি ওই স্বর্গে গিয়ে তোমার ওই ভাঙা জায়গায় একটু হাত বাদ না হবে আমি ওই পাখি থেকে ছাড়িয়ে নিয়ে আসি যাও ভূতের দল হল্লা করছে মেরে লাশ পাঠিয়ে দেবো বসো তো আরে ভূতে দেখছে লাশ হয় না সেটাই তুমি ভুলে গেছো এই চিত্রগুপ্ত আচ্ছা তুমি ওই টুক করে ঢুকে পড়তে পারো নহরে হ্যাঁ শুট করে ঢুকে পড়ে টুক করে বৌমাটিকে নিয়ে চলে এসো আর মুট করে যে আমার ঘাটটা মুটকে দেবে প্রভু। তাতে কি আমি তো তোমার পেছনেই থাকছি আচ্ছা ঠিক আছে জম এদিকে এসো তো এদিকে আমাকে একটু তুলে ধরো তো কাপড় আমাকে এই নরকবাসী বন্ধুগণ পশ্চিমবঙ্গ থেকে আগত ভূত ও পিশাচগণ এটা হাইজ্যাকের জায়গা নয় এটা হাইজ্যাকের জায়গা নয় চাপ দিও না তোমরা কি ভেবেছো বিধাতা বুদ্ধ হয়েছে বলে তোমরা যা ইচ্ছা তাই করবে যমরাজের বউকে ছিনতাই করেছো একটা জঘন্য কাজ করেছো তোমরা কি ভেবেছো এই কাতুকুতু দেয় না তোমরা কি এটা কলকাতা ভেবেছো নাকি যমরাজের রানীকে ছেড়ে দাও 48 ঘন্টা সময় দিলাম 24 ঘন্টা আচ্ছা ঠিক আছে 48 ঘন্টা সময় দিলাম এই যে দেখতে পাচ্ছ আমি বিধাতা আমি সবার উপরে আমার অনেক ক্ষমতা আমি যে কি করবো না করবো কিছুই মনে করতে পারছি না ঠিক আছে কি যে করি কি কেপে মাথা দেখাচ্ছে কেপে এই পড়ে যাবো তো কি আবার এলো রে বাবা মামা আবে মামা দেখে যা সক্ষ থেকে লাগত তোলায় জেনারেল নেমেছে বে এই কসম এই সালা চাইনিজ করতেছে বলে কষ্টম আরে চাইনিজ নো দেব ভাষা কাঁত হবে কান্ত অস্তে ভাব জায়গা তুই কে সে কি গুরু চিনতে পারছো না তুমি তো আমাকে ওই নরকে ফিট করেছো গুরু আরে বাবা সারাদিনের মধ্যে 1000 টাকা ফিট করছি অত কি আর মনে থাকে এই চিত্রগুপ্ত দেখো এই
এই যে গুগলু, ও। গুগলু ওস্তাদ, হ্যাঁ। নাম করে রেল ডাকা, ওরে বাবা, জনতা মেল, হ্যাঁ, লালগোলা প্যাসেঞ্জার, ওরে বাবা। আর কামরূপ এক্সপ্রেস ছিল কর্মস্থল। মাত্র 22 বছর বয়সে এই 313 বার রেল ডাকাতি করেছে গুগলু। খুবই কর্মময় জীবন। আগে হ্যাঁ নরকভর 30,000 বছর। মাইরি ক্ষমাখানা দেখি। এই ছোট রানীকে কোথায় রেখেছি? কে বলছি বার করে দেয়। এ চোখ রাঙিও না কাকু, গুগলু দ্য গ্রেট ওস্তাদ কারো রবি সহ্য করে না। মুখ সামলে কথা বলবি গুগলু। আবার খুব সালা কিরানি টিম মারবি নাকি তুই? ফোনটা ছিঁড়ে নেবো। সালা 30,000 দেখাচ্ছে। 30,000 বছর নরকে বসে বসবো, আর ওদিকে দরদরতে ছমছম করে লালগোলা বেরিয়ে যাবে। সালা কতদিন হলো একটা প্যাসেঞ্জারের সুটকেসও ছাড়তে পারি না। হিসেব ভরসা করে দেবো সালা। প্রভু, না, আমার সামনে ওর গায়ে হাত দিও না বাবা। ভোট সালা। তাহলে চলো বাবা, চলো। ওসব ঠান্ডা ছাড়ো, পুনর্জন্ম ছাড়ো, কাটো, নালে জমের বউকে দেবো তন্দুরি বানিয়ে। আবে বস বস, আমি বস সালা। বাবা গুগলু, তুমিও রিবার্ট চাও? আর বাদ তুমি জানো ডেলি প্যাসেঞ্জার ছিল আমার কত টাকা ইনকাম ছিল? খেল গুগলোর সাথে খেল। খুলে দেখ হাতের ঘড়ি, গলার চেন খুলে দেখ, খেল দেখিয়ে দেবো, পেটের লিভার বাইরে এনে দেবো সালা। তোমার যদি লিভার চাই, দাও গুরু দাও, আমার পুনর্জন্ম ফিরিয়ে দাও গুরু, কথা দিচ্ছি প্যাসেঞ্জারের মাথা দিলে সব পাঁচনা ভোগ লাগিয়ে দেবো গুরু, ছেড়ে দাও, ওই নরকে আর থাকতে পারছি না আমি। খবরদার না প্রভু। প্যাসেঞ্জার ওদের জন্য তিষ্ঠ হতে পারে না, ছেলে পুরো মানে না, তীর্থযাত্রীদের পথে বসিয়ে ছাড়ে। ছাড়া পেলে সর্বনাশ করে দেবে প্রভু। বেশ সরব তোর। আমার সামনে গায়ে হাত দেয় না বাবা। চিত্রগুপ্ত, চিৎকার করছো কেন? বসো, চুপ করে বসো তো। আচ্ছা, তোমরা কি সবাই নরকে মুক্ত নাকি? হ্যাঁ, হ্যাঁ সেও ভালো প্রভু, তবু এত বড় সর্বনাশ করবেন না প্রভু। দিয়ে তো সালা তোকে লাশ নামিয়ে এখানে ছুরি চালায় না, ওটা গুটিয়ে রাখো বাবা। চিত্রগুপ্ত, চুপ চুপ করো বলছি। তোমরা গন্ডগোল করো না। যদি ওকে ছাড়লে ওই পাগলিটিকে আমাদের ছেড়ে দিলে তাহলে অনেক ভালোই হয়। তা বাবা গুগলু, এই মরতে যদি তোমার এতই মধু, তা তুমি অকালে মরতে গেলে কেন? সাত করে বলেছি যে সবে রেলগাড়ির এক কামরায় চেপে আর এক কামরায় ঝাঁপ দিয়েছি, প্রত্যেকে সালা এক টাকা চাষা ঠাই করে মারলো রগের উপর এক খুশি, চাকুটা ছিটকে গেল গুরু। এমনিতে গুগলো সাহেব কোর্টকে কোনোদিন মাজাকি মারে না। চাকুটা তুলতে যাবো, সালা মারলো ল্যাং, ক্যাপ করে পড়ে গেলাম। তারপর বুকের উপর দিয়ে হুসুস করে লালগোলা বেরিয়ে চলে গেলো। আর কিচ্ছু মনে নেই গুরু, আর কিচ্ছু মনে নেই। ইস, ইস, বাবা গুগলু, আমার ছোট রানীকে কোথায় রেখেছি বাবা? ইস ইস ইস, বন্ডেরা তোরা কুকুরি মুক্ত করে দাও বাবা, তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি। প্রভু, দাও দাও, হাতে দাও, দাও দাও দাও, আমি অর্ডার করে দিচ্ছি, দাও। এই যে সই করলো, এখন শোনো, এই যে তোমাকে মুক্ত করে দিচ্ছি, এটা যেন কানা ঘোষণা হয়, বুঝেছ? কাউকেই বলবে না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ছুটে ছুটে বউ খালাস করতে হবে। এসো তোমরা একজন আমার সাথে এসো। যাও যাও, আমি? সাথে যাও, আরে যাও, তোমার পিছনেই তো আমি আছি। সে কি করে হয়? আমি বরং আপনার পিছনে থাকি। আমার তুমি যাও বাবা, যাও। কোনো ভয় নেই কাকু, তুমি আর আমি এখন দোষ, ডিগ্রি দোষ। এসো তোমার কমলা লেবু খাওয়াবে, চলো।